থেকে কেউ কাঠ কাটছে, কিন্তু এই গভীর জঙ্গলে কে কাঠ কাটছে? কাপালি ঠাকুর বলেছিল কোনো অচেনা কেউ এসেছে এই জঙ্গলে। তাহলে কি সেই কাঠ কাটে? যা ভেবেছি তাই, এখানে কাঠ কাটছিল, কিন্তু কে কাঠ কাটছিল? এখানে তো কেউ নেই। তবে কি চলে গেল? এই রে, এখানে আসতে গিয়ে দেরি করে ফেললাম। তাড়াতাড়ি ফুল নিয়ে যাই বাবা, না হলে কাপালি ঠাকুর রাগ করবে। দেরি হলো কেন? ফুল তুলতে তুলতে গভীর জঙ্গলে চলে গেছিলাম, তাই একটু দেরি হলো। বেশ, ফুলগুলো রেখে যা গিয়ে রান্না চাপা। কি হলো? দাঁড়িয়ে কেন? কি চাই? ধুর অদ্ভুত কোথায় গেল? যাবে কোথায়? রাত্রির মুখ দেখবো না বলেছি, তাই হয়তো গিয়ে জেলেদের গ্রামে আছে। ও দুদিন থাকবে, তারপর ফিরে আসবে। ঠিক। আচ্ছা কাপালি ঠাকুর, তুমি যে বললে জঙ্গলে কেউ এসেছে, তুমি কি করে বুঝতে পারো জঙ্গলে কেউ এসেছে কিনা? কেন, তুই দেখেছিস নাকি কাউকে? সর্বনাশ, কোন দিকে সাগর তট কিছুই তো বুঝতে পারছি না। যেদিকে তাকাচ্ছি শুধু শুধু ঘন জঙ্গল। আসার সময় পথে চিহ্ন বানিয়ে রাখা উচিত ছিল। বড় বোকামির কাজ হয়ে গেছে। কোন দিকে যাই? এদিকে যাব নাকি এদিকে যাব? না, এদিকেই যাই, ভাগ্যে যা আছে দেখা যাবে। জল এসে গেছে! কর্তা, জল আসছে, তাড়াতাড়ি জিনিসপত্র নৌকায় তুলুন। কিন্তু দাদা, উনি তো এখনো এলেন না। হ্যাঁ, তাই তো দেখছি। কি করি বলতো এখন? ছেলেটা যে কোথায় গেল? কথা, এই নবকুমার কাঠ নিয়ে এলেও তো এখন রান্না বান্না করা যাবে না। এই জোয়ারের জল যেভাবে এগিয়ে আসছে, তাতে এই কিছুক্ষণ পরে এই জায়গা পুরো জলের তলায় তলিয়ে যাবে।
আমি বলি কি কথা, এই তার থেকে জিনিসপত্র সব নৌকায় তুলে নবকুমারের জন্য অপেক্ষা করাই বোধহয় ভালো। কি হলো? চুপ করে আছিস কেন? বল বল, কাউকে দেখেছিস কি জঙ্গলে? কই না তো, কাউকে দেখিনি তো। ও দেখিস না? ঠিক আছে, তুই যা। শোন, বেশি দূরে কোথাও যাবি না, ডাকলেই যেন সাড়া পাই। আচ্ছা। কে এসেছে? আমার ষষ্ঠেন্দ্রিয় বলছে নিঘাত কারোর পা পড়েছে এখানে। মানে তাহলে কি তুই নিজেই কাউকে পাঠিয়ে দিলি তোর রক্তের পিপাসা মেটানোর জন্য? তবে তাই হবে, হবে হবে, তবে তাই হবে। বা তুই তাকে আমার সামনে এনে হাজির কর, তাকেই বলে দেবো তোর চরণে, মেটাবো তোর রক্ত তৃষ্ণা। খাড়া যে তাজা রক্তের স্বাদ চাইছে না, আমায় কৃপা কর না, কৃপা কর। জয় মা করাল বদনের জয়। মানে রক্ত দিয়ে তোর পুজো করবো আমি। না না, এ তো ভুল পথ। সূর্য মাথার ওপর উঠে গেছে, তার মানে বেলা অনেক হলো। কিন্তু কিন্তু কোন দিকে যাবো কিছুই তো বুঝতে পারছি না। এদিকে না না, এদিকে যাবো, এদিকে যাই। কর্তা, জোয়ার এসে গেছে। এক্ষুনি নৌকা না ছাড়লে এরপরে আর নৌকা ভাসানো যাবে না, তখন বিপদ হয়ে যাবে। কর্তা, এরপর জোয়ার আসতে সেই রাত কেটে যাবে। চলে আসুন তাড়াতাড়ি কর্তা, নৌকা এখনই না ছাড়লে আজকের এখানেই আটকে থাকতে হবে। যে করেই হোক, যে করেই হোক আমাকে নৌকার কাছে পৌঁছতে হবে। কথা, এই আধা রাতে এখানে থাকা মানে তো একেবারে বাঘের পেটে যাওয়া। হ্যাঁ, আর তো কোনো উপায় নেই। মাঝে নৌকো ছাড়ো। আমাদের কি আর একটু অপেক্ষা করা উচিত নয় দত্তজা মশাই? নবকুমার আমাদের কথা ভেবেই তো কাট কাটতে গেল। তার যদি কোনো কিছু ভালো মন্দ হয়, আমাদের গায়ের ছেলে ভালো মন্দ আমাদেরই বুঝতে দিন। হ্যাঁ, আপনি শুধু নিজেরটুকু ভাবুন তো। এই রাতের বেলায় এতগুলো মেয়ে মানুষ আর একটা বাচ্চাকে নিয়ে এখানে থাকা নিরাপদ নয়। এই জঙ্গলে যে বাঘ আছে এটা আমি হলফ করে বলতে পারি। নবকুমার আর ফিরে আসবে না, এটা বলতে সত্যি খারাপ লাগছে, কিন্তু নবকুমারের আর ফেরার কোনো সম্ভাবনা নেই। আর যে ফিরবেই না তার জন্য তো অপেক্ষা করার কোনো কারণ দেখছি না। মাঝে নৌকা ছাড়ো, নৌকা ছাড়ো। তাই তোমরা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো।
গর্জন, তার মানে আমাদের নৌকা ওইদিকেই আছে।